আজ নিয়ে এসেছি নতুন এক ভিডিও। আমরা বিদেশ মনে করি সুখ আর সুখ। মানুষের জীবনে কত কষ্ট, উনি ডাস্টবিনের ভিতর ঢুইকা এই লোহার পাইপ কিছু আছে, লোহার পাইপগুলো তুলতেছে, এগুলো বিক্রি করবে। আসলে সৌদি আরবের জীবনটা ভাই এরকমই কষ্টের, সকলে তো আর বিশ্বাস করে না। মানুষ কি কষ্ট যে করে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? এগুলো বিক্রি করা যায়? হুম, গরম অনেক বাবা। এটা দূরে রাখছেন কেমন আপনি? আমি ওনাকে বললাম যে চাচা আমি একটা আল্লাহ। ভিডিও করতে চাই। বাবা রে, আমি আজকে 15-16 বছর যাবত বিদেশ করতেছি, এখন আমার ভিডিও করবা কি? আমার বাড়ির এরা আবার পছন্দ করবে না। এই কারণে বলতেছি আমার ভিডিও যদি এভাবে পারো এইভাবে ছাড়ো, কিন্তু আমার চেহারা ভিডিও করো না আর কি। সাথে সাথে এসে নিয়ে যেত না? মাশাআল্লাহ, 15-16 বছর থাকা সত্ত্বেও কি ভালো কিছু মিলল না? না, এটা সত্য, কথাটা যে বলছেন এটা সত্য। মানুষের পরিস্থিতিগুলো বুঝতে আপনি যে কোনো প্রান্তেই থাকেন, কষ্টের ভিডিওগুলো দেখবেন। আসলে এই হচ্ছে সৌদি আরবের পরিবেশ। এটা একটা বোর মিল, যেটাকে আমরা ডাস্টবিন বলি। ডাস্টবিন থেকে এই এই জিনিসগুলো টুকাইলেন, এগুলো লোহার পাইপ, ঢালাইয়ের পাইপ। এগুলো আশাবাদী যে বিক্রি করলে আপনার কেজি প্রতি 1 টাকা কিংবা 1.5 টাকা পাবে, 1 রিয়াল কিংবা 1.5 রিয়াল, হাইস্ট হইলে 2 রিয়াল। হয়তো এখানে আপনার 20 কেজি 25 কেজির মতন হয়ে যাবে আর কি। তো এভাবেই করে লোকটা আমি দেখতেছি ঘোরার পর, উনি আজকে 15 বছর যাবত আছে, থাকার পরেও এখানে আলহামদুলিল্লাহ। কি করবে আর, মানুষ চলার জন্য যা পরিশ্রম করতে হয় সবগুলোই করে। তো সবাই দোয়া করবেন এই লোকটার জন্য। কাকা অবশেষে এই লোহাগুলো সম্পূর্ণ বালতির ভিতরে ভরলেন। কমসে কম 20-25 কেজি হবে, বেশিও হইতে পারে। তো আসলে সবাই কাকার জন্য দোয়া করবেন।